সবাইকে ওয়েলকাম জিরো পয়েন্টে লাচুং উত্তর সিকিম। আপনারা 16,000 ফিট উচ্চতায় এখন। জীবনের ওঠানামা চড়াই উতরাই তো চলবে, তার সাথে সমপতনভাবে চালাতে হবে মনের ইচ্ছাগুলোই সম্পূর্ণতার রোমাঞ্চকর অভিজ্ঞতার সিঁড়িপথে অথবা বরফপথের হাতছানির উদ্দেশ্যে পথ চলা। সোনাই সোহাগা এমন পথ, হাঁটা দৌড়ানো। পঙ্কজবাবু, সবই তো ঠিক আছে, আচ্ছা যেতে খরচ কত, কিভাবে পৌঁছাবো, ঘুরবই বা কীভাবে? মনের এই কৌতূহলগুলির সমাধান করে দিলে পথ, গন্তব্য, অভিজ্ঞতার মাপকাঠি আরও উৎকৃষ্ট হবে, সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। দর্শকের আজ্ঞা বা প্রস্তাব সমস্ত জিজ্ঞাসাকে সাথে নিয়ে তাহলে চলুন শুরু করি উত্তর সিকিম ভ্রমণের আজকের গাইড। এই ট্র্যাভেল গাইডের প্রথম শুরুটা আপনাদের করতে হবে শিয়ালদা অথবা হাওড়া থেকে। রাত্রেবেলার যে কোনো ট্রেন ধরে পৌঁছান এনজেপি অথবা শিলিগুড়ি জাংশন, এবং তার মধ্যে আপনার কিছু ট্রেনের ডিটেলস দেয়া থাকলো। আনুমানিক 9 থেকে 10 ঘন্টার জার্নি করে আপনারা যদি সরাসরি পৌঁছান শিলিগুড়ি, তাহলে সেখান থেকেই আপনারা গাড়ি, বাস অথবা শেয়ার গাড়ি করে পৌঁছাতে পারেন গ্যাংটক। আর যদি আপনার ট্রেন এনজেপি পর্যন্ত আপনাকে পৌঁছায়, তাহলে সেখান থেকে আপনার অটো অথবা টোটো করে পৌঁছে যান শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি এই আপনার দেখতে পাচ্ছেন স্টেশন, আর স্টেশনের বাইরে এরকম আপনার শেয়ার গাড়ি রয়েছে, যাতে করেও কিন্তু আপনারা গ্যাংটক যেতে পারেন। এটা আপনার পার হেড 400 টাকা করে বলছে, যদি আপনি বার্গেনিং করেন 300 টাকাও আপনার হয়ে যায়। আর এইখান থেকে আপনার এই হচ্ছে স্টেশনের পুরো এরিয়া, যেখানে আপনার খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনার এখানে অফিসও রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন পুরো শিলিগুড়ি স্টেশনের বাইরে চত্বর। আর এই এগিয়ে গেলেই আপনার তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, আর সামনে এই যে দেখতে পাচ্ছেন তেনজিং নোরগে আপনার বাস স্ট্যান্ড। এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আপনার গ্যাংটকেরও বাস আপনার কিন্তু পাওয়া যায়। এখানের বুকিং অফিস, আর এইখান থেকে আপনার গ্যাংটকের এখানে বাস টাইমিং হচ্ছে সকাল 6:30 আর 7:40। আর আপাতত এখনের যে আপনার ভাড়া বললো সেটা হচ্ছে 185 টাকা। এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে উল্টো দিকের রাস্তায় এসে সোজা হাঁটা পথ নিন, কারণ এই রাস্তা ধরে মিনিট 2-3 এগোলেই আপনারা পেয়ে যাবেন এসএনটি বাস স্ট্যান্ড, সিকিম গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বাস সার্ভিসের বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ডে ঢোকার এই আপনার এন্ট্রান্স, আর সামনেই দেখতেই পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এসএনটি বাস স্ট্যান্ডের এই হচ্ছে আপনার বুকিং অফিস, এবং এখান থেকে আপনার গ্যাংটক সহ আপনার পেলিং এবং অন্যান্য জায়গার আপনার কিন্তু বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমি দাঁড়িয়ে রয়েছি এসএনটি আপনার বাস স্ট্যান্ডে, যেখান থেকে আপনার গ্যাংটক, পেলিং এবং সিকিমের অন্যান্য জায়গায় আপনার বাস এইখান থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন। আর এইখানে আপনার বাসের টাইমিংটা বলে দিই, এই আপনার এসএনটি বাস স্ট্যান্ড থেকে সকাল 6টা থেকে আপনার বিকেল 3:30 অবধি কিন্তু বাস আপনার রয়েছে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর। নন এসি বাসের ভাড়া পড়ছে আপনার 275 টাকা, আর এসি বাসের ভাড়া পড়ছে আপনার 500 টাকা। এসএনটি এই বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে সরাসরি এসে টিকিট বুক করতে পারেন, অথবা অনলাইনে রেড বাস থেকেও বেশ কিছু বাসের বুকিং করা সম্ভব হয়। আনুমানিক 4 থেকে 5 ঘন্টার জার্নি করে আপনারা পৌঁছে যান গ্যাংটক। আর এখান থেকেই আপনার শুরু হবে উত্তর সিকিম বা নর্থ সিকিমের আসল জার্নি। এবং তার আগে প্রথমে আপনাকে গ্যাংটকে পৌঁছে নিয়ে নিতে হবে একটি হোটেল। আমাদের টিব্বেট রোডে থাকা হোটেল পাটোলাতে ছিল বুকিং। চলুন এক নজরে দেখিয়ে দিই এই হোটেলের ডিটেলস। শ্রী পঙ্কজ পালের নামে একটা বুকিং আছে। জি, 201 নম্বর রুম। এই বিছানা, 2 জন বাচ্চার সাথে 3 জন আরামসে হয়ে যাবে। একটা টাওয়েল দিয়েছে সুন্দর করে সাজানো। এখানে টিভি রয়েছে, যেটা দেখার সময় হবে না আমার। এখানে আয়নার সাথে একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল মতো রয়েছে। এদিকে আপনার একটা ব্যালকনি, চেয়ার রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে গেলেই আপনার এমজি মার্গ। সাথে চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম পরিষ্কার, গিজার আছে,
আর সাথে আয়না বেসিন এবং জল 2টো গ্লাস, আর এখানে খাবার মেনু দিয়েছে। পাঁচ 5600 ফুট উচ্চতায় শৈল শহর গ্যাংটক, আর এইখানে থাকা এই এমজি মার্গ, কখনো উষ্ণতা 5 থেকে 10, আর সেই উষ্ণতার আপনার প্রাধান্য পেতে পর্যটকের কমতি কিন্তু হয় না। আর এইখানে আপনার বসার এই যে চেয়ারগুলো দেখছেন, তো সন্ধেবেলায় সকালবেলায় বসে সময় কাটানোর জন্য আদর্শ একটা জায়গা। গ্যাংটকে পৌঁছাতে পৌঁছাতে আপনার কাছে থাকবে শুধুমাত্র সন্ধেবেলার 2-3 ঘন্টা। গতকালের ট্রেন জার্নি, তারপরে সকালের বাস জার্নি করে যখন আপনারা গ্যাংটক পৌঁছাবেন এবং চেক ইন করে হাতে পাবেন 2 থেকে 3 ঘন্টা, সেই সময়টা চাইলে এই এমজি মার্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া করে এবং চাইলে পরবর্তী দিনের জন্য কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে নিতে পারেন, কারণ আপনারা পরের দিনই 6000 থেকে আনুমানিক 16 থেকে 17,000 ফুট উচ্চতায় পৌঁছে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকলো যাদের সাথে আমি করব আমার উত্তর সিকিমের জার্নি। সন্ধ্যায় এসে এখানে ঘোরাফেরার সাথে বিভিন্ন ট্যুর এজেন্সির সাথে কথা বলে যাচাই করে আপনারাও প্যাকেজ বুক করতে পারেন। গ্যাংটকে দ্বিতীয় দিন, আর আজকেই শুরু হবে উত্তর সিকিমে যাওয়ার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি, এবং এই বরফের মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তা এক মুহূর্তেই আমাদেরকে উৎফুল্ল করার জন্য তৈরি। এবং তার সাথে আপনারা যদি এই প্যাকেজ একেবারে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত করেন, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট আপনার ট্যুরিস্ট এজেন্সির সাথে কথা বলে নিতে পারেন। কিন্তু আমি বলবো এই বরফের আকর্ষণ পেতে আপনারা চলে আসুন গ্যাংটক, এবং এখান থেকেই ট্যুরিস্ট এজেন্সির সাথে কথা বলে আপনার 2 দিন 3 রাত বা 1 দিন 2 রাতের উত্তর সিকিমের ভ্রমণ পর্ব সাজিয়ে নিন। ঘড়িতে সময় 7:55, আর এই হচ্ছে আপনার হোটেল পোটালা। আর এইখান থেকে এখন হাঁটা পথেই আপনার সামনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। আর এমজি মার্গ আপনার হেঁটে যেতে আপনার যাওয়ার সময়টা একটু ঢাল রয়েছে, তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। ওঠার সময় চড়াই রয়েছে। উত্তর সিকিম বা আপনার নর্থ সিকিমের আপনার যে গাড়িগুলো আপনার ছাড়ে, সেটা শেয়ার হোক, তো সেই গাড়ি আপনার কিন্তু ভাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আপনাদের নিতে হবে। আর সেখানে এখন আমার যাওয়া, তো এখান থেকে শেয়ার ট্যাক্সি আশা করছি পেয়ে যাব। এই হচ্ছে আপনার ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড, আর এখানে আসলাম আমি মাত্র 30 টাকায়। ভাজরাজ ট্যাক্সি স্ট্যান্ডে এসে হাতে ঘণ্টাখানিক সময় পাবেন, তাই খাওয়া দাওয়া ছোটোখাটো রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে সেরে নিতে পারেন। সময় আপডেট, ঘড়িতে এখন 10টা, আর ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, লাগেজপত্র রেখে দিয়েছি। আর এই ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এবারে তো আমি শেয়ারে যাচ্ছি, তো শেয়ারে এসিন আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আমি গাড়ি করেছি, তো তাদের থেকে একটু ডিটেলসে জেনে নিচ্ছি। ওদের কিন্তু অফিস আপনার এই ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডেও রয়েছে, আর কন্ট্যাক্ট ডিটেলসটা তো আমি দিয়েই দিচ্ছি। এশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল আমরা কভার করি টোটাল সিকিম। আমাদের প্যাকেজে আছে আপনাদের শেয়ারিং প্লাস রিজার্ভ। রিজার্ভের আমাদের 2 রকম সিস্টেম আছে। যদি নর্মাল গাড়ি হয় তাহলে স্ট্যান্ড টু স্ট্যান্ড, বাজরা স্ট্যান্ড টু স্ট্যান্ড। আর যদি লাক্সারি গাড়ি হয় ইনোভা বা জাইলো, তাহলে আমরা হোটেল পিক আপ, হোটেল ড্রপ করি। আর আমাদের শেয়ারিংয়ের প্যাকেজও আছে নর্থে, প্লাস রিজার্ভও হচ্ছে, প্লাস ইস্ট সিকিমেও আমাদের শেয়ারিং প্যাকেজ হয়, ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা, আবার রিজার্ভও হয়। কিন্তু যদি সিল্ক রুট কভার করতে হয় তাহলে সিল্ক রুটে আমাদের কোনো শেয়ারিং সার্ভিস নেই। আমাদের পেলিংয়েও আছে, পেলিংয়ের টোটালটা আমাদের রিজার্ভে হয়। পেলিং আমাদের কোনো শেয়ারিং ক্যাব হয় না। আমাদের টোটাল সিকিম প্যাকেজ এইটুকুনে আছে। আর তাছাড়াও আমরা এমনি বেঙ্গলও করি। ভাজরা এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে উত্তর সিকিমের জন্য গাড়ি রওনা দিয়ে থাকে, কিন্তু এদিন আমাদের বেশ কিছুক্ষণ দেরি হওয়ায় আনুমানিক 11টা নাগাদ শুরু করি আমাদের জার্নি নর্থ সিকিম বা উত্তর সিকিমের উদ্দেশ্যে। এবং তার সাথে আমাদের এই রাজেন্দা, যে আমাদের এইবার উত্তর সিকিম ঘুরিয়েছিল মনে রাখার মতো, এবং মনে রাখার মতোই ছিল এই জার্নি পথের শুরুটা। হাতে সামনে বা নাগালে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। গ্যাংটক থেকে আপনার মিনিট আপনার 35 এসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা ভিউ পয়েন্টে, হিমালয়ান ভিউ পয়েন্ট বলছে। এখানে আপনার একটা রেস্টুরেন্টের ওপরে এই ভিউ পয়েন্টটা রয়েছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা আপনার ভিউ, মনে হচ্ছে হাত বাড়ালেই পুরো কাঞ্চনজঙ্ঘা। রাস্তায় আস্তে আস্তে আপনাদের তো ভিউ দেখাচ্ছিলাম,
আর এইখানের যে ঘরবাড়িগুলো রয়েছে মানে সকালবেলায় উঠেই হয়তো প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তারা পুরো মানে অভ্যস্ত হয়ে গেছে। চারিদিকটা পাইন ফরেস্ট দেখতে পাচ্ছেন, পাইন ফরেস্টের মাঝে এরকম একটা ভিউ পয়েন্ট। লাচুং যাওয়ার পথে আমাদের আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে আপনার বাটারফ্লাই ঝর্ণা। এখানে আপনার 2-3টে স্টেপে জলটা পড়ছে, আর এইখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের তলা থেকে এরকম একটা ভিউ দেখা, আর তার সাথে ওপরে একটা কিন্তু আপনার ভিউ পয়েন্টও রয়েছে যেখান থেকে আপনি পুরো এই ঝর্ণাটা দেখতে পারবেন। অসাধারণ লাগছে, পুরো ঠান্ডা একটা হাওয়া আসছে এই ওয়াটারফলটা থেকে। আর এখানে আপনার ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি রয়েছে। আর জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি স্নান করা যাবে, তো এই যে দেখুন স্নান করার পুরো ব্যবস্থা রয়েছে। তো এরকম ঠান্ডা জলে কে স্নান করতে পারবেন, আর যদি কেউ করে থাকেন কমেন্ট করে জানান। কিন্তু ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে এরকম ফটো তুলুন, এখান থেকে দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য উপভোগ করুন, বিকল্প নেই এটার কোনো। এবং লাচুং যাওয়ার পথে এই আপনার 3টে ভিউ পয়েন্ট পড়ে, আপাতত 2টো ভিউ পয়েন্ট আমাদের দেখা হলো। এবং এর পরবর্তী ভিউ পয়েন্ট ডিকচু ড্যাম, যেটি এই রাস্তা পথেই পড়বে। এবং তার সাথে আপনারা যখন এই শেয়ার প্যাকেজে আসছেন তখন আপনাদের খাওয়া দাওয়া এবং তার সাথে এই বাকি যে আপনার গাড়ি সবসময় আপনাদের সাথেই থাকবে। এবং খাওয়া দাওয়ার মধ্যে আপনার আজকের প্যাকেজের শুরুটা হবে দুপুরের লাঞ্চ থেকে। এই খাওয়া দাওয়াও আপনার এই প্যাকেজের সাথেই থাকে। প্যাকেজের আনুমানিক খরচ জনপ্রতি 2000 থেকে 3500 টাকা হয়ে থাকে, এবং সেটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কি ধরনের প্যাকেজে যাচ্ছেন। সবসময় চেষ্টা করুন বাজেটে না গিয়ে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সঠিক মানের প্যাকেজ নেওয়ার, কারণ এতে আপনাদের ঘোরাটা অবশ্যই মনের মতো হবে এবং আপনাদের কোথাও কোনো সমঝোতা করতে হবে না, যেমন আমাদের করতে হয়নি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। আমরা চলে আসলাম ডিকচু ড্যাম, এবং এই ডিকচু ড্যাম থেকেই আপনার উত্তর সিকিম বা নর্থ সিকিমের আসল রাজ্য শুরু হয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন এই তিস্তা নদী আপনার ওপর থেকে বয়ে এসে এখানে ডিকচু নদীতে এসে ত্রিবেণী সঙ্গমের সৃষ্টি করেছে, যেখান থেকে দূর দূরান্তের পাহাড়ের দৃশ্যই সত্যি মনোরম। ডিকচু ড্যাম দেখে এরপর আমাদের করে নেওয়া হয়েছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় মূলত পাবেন ভেজ মিল বা চিকেন মিল, আবার অনেক সময় এগ মিলও থাকে। সম্পূর্ণ এটা আপনার ডিপেন্ড করছে কি ধরনের প্যাকেজ আপনি নিচ্ছেন। দুপুরের খাওয়া দাওয়ার সাথে রাত্রের খাওয়া দাওয়া এবং পরবর্তী 2-3 দিনের যে প্যাকেজ আপনারা নিচ্ছেন তার সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রের ডিনার পর্যন্ত 3 বেলার খাওয়া দাওয়া এই প্যাকেজের মধ্যেই থাকে। গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যাওয়া এই রাস্তার ধকল এখন বর্তমানে বেশ লক্ষণীয়, তাই সারা রাস্তার ধকল কমপ্লিট করে যখন আপনারা লাচুং পৌঁছাবেন সূর্যের আলো পেরিয়ে অন্ধকারেই পৌঁছাতে হবে লাচুং। এইখান থেকে আপনার যে ভিউ রয়েছে তার আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই। 103 নম্বর রুম, আর এই রুম এখানে সোফা দেওয়া রয়েছে, একটা টেবিল, জলের মগ, 2টো গ্লাস, আর এই বিছানা এখানে ডবল বেড বিছানা রয়েছে, আর এখানে টাওয়েল আর তার সাথে একটা সোপ দিয়েছে। আর এই দিকে আপনার আরেকটা সিঙ্গেল বেড রয়েছে, টিভি রয়েছে, এদিকে একটা আলমারির সাথে আয়না। আর চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের। এখানে আপনার একটা বেসিন সাথে আয়না আর গরম জলের জন্য গিজার রয়েছে। সাথে রুমে এখানে আপনার একটা ব্যালকনি রয়েছে, এখান থেকে পুরো লাচুংয়ের এরকম একটা ভিউ, আর সামনেই পুরো তারারা পুরো জল করছে। ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না। এবং এই রাত্রেবেলায় যখন আপনারা লাচুং পৌঁছাবেন তখন ঘোরার মতো তেমন কোনো জায়গা বা সময় কিছুই পাবেন না, তাই আজকে শুধুমাত্র খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া। সুপ্রভাত সবাইকে, লাচুংয়ের একটা নতুন সকালে সবাইকে স্বাগত। এবং আপনারাও আপনাদের জার্নি স্টার্ট করে চলুন বেরিয়ে পড়া যাক আজকের নর্থ সিকিমের বা লাচুংয়ের সাইট সিনের উদ্দেশ্যে।
এবং এর সাথে এই প্যাকেজের যে আপনার সাইট সিন রয়েছে তাতে এই হোটেল তো রয়েছে, এবং হোটেলের সাথে আপনারা যখন বেরোবেন সাইট সিনে তখন আপনাদের এই প্যাকেজে থাকবে ইয়ুমথাং ভ্যালি, এবং আপনারা চাইলে ইয়ুমথাং ভ্যালির সাথে একটু এক্সট্রা খরচা করে পৌঁছে যেতে পারেন কাটাও ভিউ পয়েন্টে, এবং তার সাথে দেখে নিতে পারেন খান্ডা ওয়াটারফল, যেটি এই কাটাও ভিউ পয়েন্টের রাস্তাতেই পড়বে। কাটাও ভিউ পয়েন্টে যাওয়ার সময় আপনারা উল্টো দিকের পাহাড়ে সূর্যোদয়ের যে রং দেখবেন এবং তা যে আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকবে তা বলতে পারি। খান্ডা ওয়াটারফল এবং তার সাথে কাটাও ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনাদের চলে আসতে হবে ইয়ুমথাং ভ্যালিতে, এবং এই ইয়ুমথাং ভ্যালিতেই আপনাদের জন্য আয়োজন করা থাকবে আজকের সকালের জলখাবার। আর ইয়ুমথাং ভ্যালির এইখানেই আপনার এই পরপর লাইন দিয়ে পুরো দোকান রয়েছে। দোকানগুলোতে আপনার আমাদের যে প্যাকেজ আছে, প্যাকেজে আপনার জ্যাম পাউরুটি রয়েছে, তো এর বাইরে যেটা আপনার খাওয়া হবে তো সেটা আপনার এক্সট্রা চার্জেস রয়েছে। আর এই যে জুতোগুলো দেখছেন, এই জুতোগুলো কিন্তু রেন্টে নেওয়া যাবে, এটা 100 টাকা করে আপনার জুতো রেন্ট। আর চাইলে এখানে জ্যাকেটও এক্সট্রা নিতে পারেন, তো 100 টাকা করে পড়ছে জ্যাকেটের জন্য। চাইলে আপনারা ইয়ুমথাং ভ্যালি ঘুরে আপনাদের লাচুংয়ে থাকা নির্দিষ্ট হোটেলে পৌঁছে যেতে পারেন, কিন্তু আমার মতে আপনারা যখন ইয়ুমথাং ভ্যালি আসছেন এর পরের আকর্ষণ 0 পয়েন্ট এবং তার সাথে সাংলাফুচু লেক, যেটি আপনারা অবশ্যই আপনাদের প্ল্যানে রাখুন। এবং এই সাংলাফুচু লেক 0 পয়েন্ট এবং তার সাথে কাটাও ভিউ পয়েন্টের জন্য আপনাদের পকেট থেকে অতিরিক্ত কিছু খরচা করতে হবে, যেটা আপনারা আপনাদের ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। আপনাদের এক পলকে মনে হবে এই সেই লাদাখের ভ্যালির কথা, যেখানে দুই ধারে সুউচ্চ পাহাড়ের মাঝে সমতলের মতো এই রাস্তা পথ। ভ্যালির মাঝখানে একটা ফ্রোজেন লেক, পুরো পুরো জল জমাট বেঁধে গেছে। 16,000 আনুমানিক 700 ফুট উচ্চতায় রয়েছে এই লেক। কিন্তু এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সাংলাফুচু লেক। আর চারিদিকটা পুরো দেখুন, এদিকে পুরো রুক্ষ পাহাড়, আর এদিকে রুক্ষ পাহাড়ের ওপরে পুরো বরফ জমাট বেঁধে রয়েছে। লেকের সামনে বরফ তো একদম ফ্রেশ, এই দেখতে পাচ্ছেন। আর কিছু বরফ দেখুন এরকম পুরো জমাট বেঁধে গেছে, জল থেকে আবার জমাট বেঁধে বরফ। 16,700 ফুট উচ্চতায় এসে আপনার উচ্চতাজনিত কারণে যদি কোনো অসুবিধা হয় তো সেক্ষেত্রে সঙ্গে কর্পূর অথবা যেমন আপনাদের আগে জানিয়েছি অক্সিজেন ক্যান আপনারা গ্যাংটক থেকে নিয়ে আসুন। যদিও আমার সেরকম দরকার পড়েনি, কিন্তু সাবধানতার জন্য 2-1টা পাফ আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন, যাতে আপনাদের এই ঘুরে বেড়ানোর মাঝে কোনো অসুবিধায় না পড়তে হয়। এইখানটায় গাড়িটা আমাদের দাঁড়িয়েছে, আর এইটা হচ্ছে আপনার সাংলাফুচু লেক। এই পুরো দেখতে পাচ্ছেন সাংলাফুচু লেক। আপনার এখানে এত হাওয়া দিচ্ছে যে হয়তো হার্ডলি 10 মিনিটও আমরা থাকতে পারিনি ওখানে। আর এটা বলতে পারেন দ্বিতীয় গুরুদংমার। আপনার যেহেতু লাচুং একটা অন্য রুটে পড়ছে, তো এখানে যদি কেউ একটা লেক ভিজিট করতে চান তো এরকম পাহাড়ের মাঝে, তো তার জন্য এই সন্ধান দেয়া থাকলো। এছাড়া তো গুরুদংমা রয়েছে যারা লাচেন হয়ে যাচ্ছেন। তো এরপর আমাদের আজকের এই সাইডের যে পয়েন্ট সেটা হচ্ছে 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট হয়েই কিন্তু এই সাংলাকফু যে আপনার লেক সেটা আসতে হয়। তো এরপর আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। সবাইকে ওয়েলকাম 0 পয়েন্টে, লাচুং, উত্তর সিকিম। আপনারা 16,000 ফিট উচ্চতায় এখন। আর এইখানে পুরো চারিদিক পুরো বরফ বরফ আর বরফ। আর এই যে দেখতে পাচ্ছেন বরফগুলো এখন যেহেতু বেলা হয়ে এসেছে, তাই বরফগুলো গলে এই জল হয়ে এরকম এ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পুরো স্রোত হয়ে যাচ্ছে। আর এই 0 পয়েন্টটাই কিন্তু আলটিমেট শেষ পয়েন্ট এই লাচুং সাইট সিনের। কিন্তু আমরা সাংলাফুচু লেক যে কভার করে আসলাম, তো সেইখানে কিন্তু বলতে পারেন 0 থেকে আমরা মাইনাসে চলে গেছিলাম। আর সেখানকার ওয়েদার এতটাই আপনার বিভৎস ছিল,
আর তার সাথে এই 0 পয়েন্ট থেকে কিন্তু আপনার তিব্বত বর্ডার অনেকটাই কাছে, 50 কিলোমিটার। আর সাংলাফুচু লেক থেকে আপনার ডিস্টেন্স 40 কিলোমিটার তিব্বত বর্ডারের। 16,000 ফুট উচ্চতায় এই কফিতে চুমুক, গরম কফি, হাতটা পুরো কেঁপে যাচ্ছে। আর এই উষ্ণতা আপনাদের মধ্যেও ছড়িয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। বরফের পুরো একটা বিস্তীর্ণ এলাকায়, এই জায়গায় বরফ নিয়ে খেলা করুন। এরকম একটা জায়গাকে নিজের জীবনের স্মৃতিপাতায় এঁকে রাখুন। মানে ছবিটা এতটাই সুন্দর। এখানে 0 পয়েন্টে এরকম আপনার ছোট ছোট স্টল রয়েছে। তো এখানে আপনার ম্যাগি, কফি, তার সাথে চানা বয়েল করে আপনার ফ্রাই করে দিচ্ছে। ম্যাগি বলছে 70 টাকা, আপনার কফি 40 আর চানা 50 টাকা। লাচুংয়ের এই আপনার সাইট সিন করে আপনারা চাইলে সেদিন রাত্রেই চলে আসতে পারেন গ্যাংটক। এবং যদি আপনাদের ট্যুর প্ল্যানে থাকে লাচেন, তাহলে এই লাচুং থেকেই আপনাদের লাচেন পৌঁছাতে হবে। এর সাথে জানিয়ে রাখি, আপনারা যদি লাচুং থেকে লাচেন যান তাহলে তার দূরত্ব আনুমানিক 50 কিলোমিটার, যা আপনাদের পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। লাচেনের আনুমানিক উচ্চতা 8,840 ফুট। লাচেন থেকেই আপনারা ঘুরে দেখতে পারেন গুরুদংমার বা গুরুদংমার লেক, যা আপনার সবথেকে জনপ্রিয় জায়গা উত্তর সিকিম এই ভ্রমণের। এবং এই গুরুদংমার লেকের উচ্চতা আনুমানিক 17,800 ফুট। লাচেন থেকে গুরুদংমারের দূরত্ব আনুমানিক 68 কিলোমিটার, যা সময় লাগতে পারে আনুমানিক 3 ঘন্টা। এবং এই রাস্তাপথে আপনাদের পেরোতে হবে থাঙ্গু ভ্যালি। এবং চাইলে আপনারা থাঙ্গু ভ্যালি থেকে কালাপাত্থার, যেটি সারা বছরেই আপনাদের বরফাবৃত বা বরফের আনন্দ দিতে সদাই তৈরি। এবং এই থাঙ্গু ভ্যালি থেকে কালাপাত্থারের দূরত্ব আনুমানিক 41 কিলোমিটার, যা সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট মতো। যেহেতু কালাপাত্থারের উচ্চতা আনুমানিক 18,500 ফুট, তাই বছরে যে কোনো সময় আপনারা যান, বরফ এবং এখানের প্রকৃতি আপনাকে কখনোই হতাশ করবে না। এবং সেখান থেকে সাইট সিন করে আপনাদের পরের দিন রাত্রেবেলায় পৌঁছাতে হবে গ্যাংটক। যেহেতু আমাদের লাচেনের সাইট সিন ছিল না, তাই আমরা এই দিন গ্যাংটক চলে আসি। এবং পরের দিন ভোরবেলায় কলকাতার উদ্দেশ্যে ছিল আমাদের ট্রেন, তাই শেয়ার গাড়িতে করে গ্যাংটক থেকে আমাদের চলে আসা শিলিগুড়ি জংশন, এবং শিলিগুড়ি থেকে আপনাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এবং এর সাথেই শেষ করুন উত্তর সিকিমের এইবারের ট্যুর প্ল্যান। এবং এর সাথে আপনাদের জন্য দেয়া থাকলো আরও বেশ কিছু তথ্য। গ্যাংটক হোটেল কোথায় নেবেন এবং সেই সম্পর্কে আপনাদের গ্যাংটক সংলগ্ন এমজি মার্গ এবং তার আশেপাশে বেশ কিছু হোটেলের ডিটেলস দেওয়া থাকলো। আপনারা চাইলে সরাসরি কলকাতা থেকে প্যাকেজ বুক করেও আসতে পারেন, অথবা শিলিগুড়ি স্টেশনে নেমে সেখান থেকেও ট্যুর প্যাকেজ বুক করে নিতে পারেন বিভিন্ন এজেন্সির সাথে। অবশ্যই সমস্ত তথ্য এবং খবরাখবর যাচাই করেই তারপরেই ট্যুর প্যাকেজ বুক করবেন। এছাড়া যদি আমার মতো আপনারা গ্যাংটকে এসে নিজেদের পছন্দ মতো ট্যুর এজেন্সির সাথে কথা বলে 2 রাত 3 দিন অথবা 1 রাত 2 দিনের যদি উত্তর সিকিমের প্যাকেজ বুক করতে চান, তাহলে সেটাও করে নিতে পারেন। সবসময় চেষ্টা করুন একটি নির্দিষ্ট বাজেট রেখে এবং যথাযথ আপনার সঠিক মানের প্যাকেজ বাছাই করুন। কারণ আপনারা যখন উত্তর সিকিম পৌঁছাবেন, তখন সেখানে হোটেল যদি আপনারা সঠিক মানের প্যাকেজের সাথে না যান, তাহলে আপনাদের মন মতন হবে না, এবং যার ফলে আপনাদের পুরো ট্যুরটাই বিরক্তিকর মনে হতে পারে। এর সাথে আপনার যে ড্রাইভার থাকবে, ড্রাইভারের সাথে সবসময় কথা বলতে থাকুন যে আপনারা কি প্যাকেজ নিচ্ছেন এবং প্যাকেজে আপনাদের যেই যেই জিনিসটা দেয়া হচ্ছে সেটা আপনারা যাতে সঠিকভাবে পেয়ে থাকেন। এবং যখন আপনারা সাইট সিনের নির্দিষ্ট প্যাকেজের বাইরে অতিরিক্ত জায়গা ঘুরছেন, তখন চাইলে সঠিকভাবে বার্গেনিং করে আপনাদের অতিরিক্ত জায়গাগুলি আপনারা ঘুরে দেখে নিতে পারেন। দুজনের প্যাকেজে গেলে আপনাদের আনুমানিক খরচ হতে পারে কিছুটা এই রকম। মাথায় রাখবেন, সংখ্যা যত বেশি হবে সেখানে জনপ্রতি খরচ আরও কমবে। ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।